বাঙালির কাছে সাধক রামপ্রসাদ সেনের পরিচয় আলাদা নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তার পরিচয় সম্পর্কে যদি বলি তাহলে বলবো তার গান ছাড়া মা কালীর পূজা এক কথায় অসম্পূর্ণ। ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬শে জানুয়ারি এই বিশেষ দিনে শ্রী শ্রী প্রসাদময়ী জগদেশ্বরী মা সাধক রামপ্রসাদ সেনের হালিশহরের বসত বাড়িতে প্রতিষ্ঠিত হন, বর্তমানে যেটা রামপ্রসাদ ভিটা নামে পরিচিত। সেই উপলক্ষে প্রতি বছর এই দিনে পালিত হয় অন্নকূটের উৎসব। আজ আপনাদের সেখানেই নিয়ে যাব। সেখানে চলছে ৬৭তম অন্নকূটের উৎসব। আমার সামনের এই রাস্তাটাই সরাসরি গঙ্গার ঘাট থেকে রামপ্রসাদের ভিটার দিকে চলে গেছে। এই রাস্তাটাকে বলা হয় শিবের গলি। এমন নামকরণ সম্ভবত এই জোড়াশিব মন্দিরের কারণেই। দুইটি মন্দিরে রয়েছে একই সাইজের দুটি বৃহৎ শিবলিঙ্গ। তাহলে চলো এবার রামপ্রসাদের ভিটার দিকে যাওয়া যাক। পরে ফিরে আসছি গঙ্গার ঘাটে। সন্ধ্যায় সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে নতুন চমক। রাস্তার দুই ধারে দোকানপাট বসেছে, তবে এবার তুলনামূলকভাবে ভিড় একটু কম, অন্তত আমার তাই মনে হচ্ছে। পৌরপ্রধান মাননীয় শুভঙ্কর ঘোষের ব্যবস্থাপনায় আমরা সান্ধ্যকালীন মনোরম পরিবেশে এক গঙ্গা আরতির আয়োজন করেছি। মেলার ভিড় কাটিয়ে চলে এলাম মন্দিরের সামনে। দেখো কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে শুধু একটি বার মায়ের ভোগ দর্শন করবে বলে। আর এই দেখো, এই হচ্ছে সেই পঞ্চবটী। আসলে এটা মূল পঞ্চবটির ঝুড়ি থেকে সৃষ্ট গাছের গুড়ি, যেখানে ভক্তরা তাদের মানতের ঢিল চেলি কাপড় বেঁধে রাখেন। আর এই হলো মূল পঞ্চবটী, যেখানে বসে সাধনা করতেন সাধক রামপ্রসাদ। সবাই ভোগের প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখান থেকে মায়ের ভোগ বিনামূল্যে পাওয়া যাচ্ছে, আর ওপাশে ৬০ টাকার কুপনের বিনিময়ে ভোগের প্রসাদ পাওয়া যাচ্ছে। মন্দিরের পাশেই রয়েছে পুকুর। এই পুকুরে মাছ ও কচ্ছপ রয়েছে। এরাও মায়ের সন্তান, তাই ধরা নিষিদ্ধ। এখানে লক্ষণীয় যে এখানে কিন্তু কোনো প্রকার পশু বলি হয় না।
এই সময় আমরা জানি আজ 5:30 ঘটিকায় রামপ্রসাদ। চলো এবার যাওয়া যাক ঘাটের দিকে। সন্ধ্যায় গঙ্গা আরতি রয়েছে। 67 বছরে এই প্রথম গঙ্গা আরতি হবে এখানে। সেই জন্য বেনারস থেকে পণ্ডিত ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়েছে। ঘাটের প্রবেশ পথের ডান দিকে রয়েছে সাধক রামপ্রসাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলীর চিত্রায়ন। এই ঘাটের ডান পাশে রয়েছে ফেরিঘাট। ওপারে সাহাগঞ্জের ডানলপের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে এপারের। আর হ্যাঁ, এই ঘাটেই মা কালীকে মাথায় করে নিয়ে ডুব দে রে মন কালী বলে এই গান করে শাক্ত সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেন বিলীন হয়েছিলেন গঙ্গা গর্ভে। বন্ধুরা, আমার এই ছোট্ট প্রয়াস তখনই সার্থক হবে যখন ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। নিজের ভালোবাসার মানুষদের সাথে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকে অন করে রাখো। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো। विपुलवासी वारी शीतल करता विपुलवासी वारी शीतल करता